আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার লেকচার 2 নিয়ে আসছি। 3 নম্বর অঙ্কটা আপনারা দেখবেন। 3 নম্বর অঙ্কটা আমরা ওই ফর্মে আগে নিয়ে যাবো, তাই না? রিডিউস টু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এখানে দেখেন সলিউশন, আমরা অঙ্কটা আগে তুলে নেই। সলিউশন এখানে দেওয়া আছে কত, cos স্কয়ার x। আমরা এখানে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে dy dx এর সহগ কত, 1। তাহলে এটা 1 করতে হবে। তাহলে আমরা sec স্কয়ার x দ্বারা প্রত্যেকটা গুণ করি। sec স্কয়ার আর cos স্কয়ার যেহেতু একে অপরের বিপরীত, তাহলে গুণফল কত, 1। তাহলে এখানে আমরা লিখবো dy dx, এখানে হবে তোমার sec স্কয়ার x ইন্টু y, আর এটা হচ্ছে sec স্কয়ার x tan x। এটা বুঝলেন কিনা? আমরা এইটাকে আউট করার জন্য এর বিপরীত সংখ্যা কি, cos এর বিপরীত হচ্ছে sec, sec স্কয়ার দ্বারা গুণ করে দিলাম। তাহলে sec স্কয়ার cos স্কয়ারের গুণফল কত, 1। তাহলে এখানে sec স্কয়ার y, এটা দেখেন স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে। এই যেখানে দেখেন px সমান হচ্ছে sec স্কয়ার। তাহলে here p of x is equal to আমাদের sec স্কয়ার x, আর qx সমান কত পাবেন, এই যেটা এই অংশটা রাইট হ্যান্ড সাইডে যেটা আছে sec স্কয়ার x tan x। ওকে, তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে e টু দি পাওয়ার px dx, এটা এখানে বসায় দেন। এটা e টু দি পাওয়ার, এটা sec স্কয়ার x dx। এখানে দেখেন sec স্কয়ারকে আমরা ইন্টিগ্রেশন করলে 10x হয়, তাই না? তাহলে e টু দি পাওয়ার 10x। কালকে একটা মিস করে গেছি মনে হয়, sec স্কয়ার 10 স্কয়ার লিখে দিছি, তো দেখবেন মার্জিনাল দৃষ্টিতে। তাহলে এখানে আমাদের এটা হয়ে গেল। তাহলে জেনারেল যে আছে y এর সঙ্গে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিবেন ইজ ইকুয়াল টু qx দিবেন ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা, আর এর সঙ্গে থাকবে dx, আর এখানে হচ্ছে কনস্ট্যান্ট সংখ্যা c। এখানে বসায় দেন। এখানে হচ্ছে y এর সঙ্গে কি থাকবে, ইনটু e টু দি পাওয়ার 10x, আর এখানে দিবেন qx মানে হচ্ছে sec স্কয়ার x 10x, আর এটা হচ্ছে e টু দি পাওয়ার 10x dx প্লাস c। এটা দেখেন, এইটা এখন আমাদের এইটা তো ধরতে হবে, না ধরলে হবে না। তাহলে আমাদের লেট এখানে আমরা 10x সমান ধরে নিলাম, 10x সমান ধরে নিলাম z। তাহলে এখানে ডিফারেন্সিয়েট করতে হয়, তাই না? ডিফারেন্সিয়েট করলে এখানে sec স্কয়ার x dx ইজ ইকুয়াল টু dz। এখন এই মানটা আমরা এখানে বসাই দিব, তাই না? এটা ইকুয়েশন নাম্বার 1 দেন, 1 দেন। একটু উপরে যাই, কি থাকবে? তাহলে y e টু দি পাওয়ার 10x ইজ ইকুয়াল টু, এখানে দেখবেন sec স্কয়ার dx, তাহলে এইটা আর এটা মিলে হচ্ছে dz। এটা হচ্ছে z e টু দি পাওয়ার, তাহলে ইন্টিগ্রেশন z e টু দি পাওয়ার z dz প্লাস c। এটা তাহলে এটাকে ভাঙলে কি হয় জানেন? এটাকে ভাঙলে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে করছি। এখানে হচ্ছে z e টু দি পাওয়ার z মাইনাস e টু দি পাওয়ার z প্লাস c, এটা হয়। নাহলে এখানে সূত্রটা একটু করবেন বাই প্রোডাক্ট। হ্যাঁ, বাই প্রোডাক্ট মানে হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টসে করতে হয়। তাহলে এখানে যদি টি থাকে, ই টু দি পাওয়ার টি থাকে, তাহলে এটা ডিটি সাপেক্ষে হবে। এর অ্যান্সারটা হবে টি ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার টি প্লাস সি। এই অংশটা একটু মনে করে রাখবেন। আর এখানে যদি মাইনাস হয় টি ই টু দি পাওয়ার মাইনাস টি ডিটি, তাহলে এটার উত্তরটা হবে মাইনাস, মাইনাস থাকবে দুটাতেই, টি ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস সি। এটা একটু মনে রাখবেন, তাহলে কাজ হয়ে যাবে। তাহলে এখানে মানটা বসায় দেই। এখানে জেড এর মান কত পাইছেন? জেড এর মান ধরে নিচ্ছি কত, 10x। তাহলে এখানে 10x দেন, তারপরে ই টু দি পাওয়ার 10x মাইনাস ই টু দি পাওয়ার 10x, তাই না? 10x প্লাস সি। এখানে দেখেন ই টু দি পাওয়ার 10x, এটা যদি কমন নিয়ে নেই তাহলে কাটাকাটি যাবে না। তাহলে দেখেন ই টু দি পাওয়ার 10x
এখানে ই টু দি পাওয়ার 10x টা কমন নেন, 10x কমন নেন, তাহলে এখানে থাকবে 10x মাইনাস 1 প্লাস সি ই টু দি পাওয়ার মাইনাস 10x। এখানে তো একটা থাকবেই, কারণ এখানে তো নাই, এইভাবে লিখে দিবেন, তাহলে এটা আউট। তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে কত, 10x মাইনাস 1 প্লাস সি ই টু দি পাওয়ার মাইনাস 10x। এটাই তোমার এই প্রশ্নের আনসার। এটা দেখে নেবেন আর ব্লক করে দিলাম। তারপরে 4 নম্বরটা দেখেন, 4 নম্বর অঙ্কটা দেখেন। 4 নম্বরটা এখানে দেখেন, আমি খুঁজে ফাইন্ড আউট করছি একটা এক্স আছে, তাহলে বলছি যে এক্স যদি একটা হয় তাই ডিএক্স বাই ডিওয়াই ফর্মে এখানে এই সমীকরণটা দেখবেন। এটার আর একটা রূপ আছে না, তাহলে এখানে হচ্ছে ডিএক্স, এখানে হচ্ছে ডিওয়াই, এখানে হচ্ছে পি ওয়াই, এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে কিউ ওয়াই, এই ফর্মে আসবে, তাই না? এখানে দেখেন, তাহলে এখানে আমরা এইটাকে সাজাই, সলিউশন একবারে করে দিচ্ছি, তাই না? তাহলে এখানে দেখেন, আচ্ছা লিখি আগে, ওয়াই স্কোয়ার ডিএক্স, এখানে হচ্ছে কি দেওয়া আছে, টেন ইনভার্স ওয়াই মাইনাস এক্স ডিওয়াই। তাহলে এখানে আমরা কি লিখবো, ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু, এখানে টেন ইনভার্স ওয়াই, এখানে হচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। এটা লেখা যায়। দেখেন এখানে ফর্মের মধ্যে আমাদের এখানে এক্স এর সঙ্গে ওয়াই আছে, তাহলে এক্স এর সঙ্গে ওয়াই, এটাকে এবার নিয়ে আসেন। তাহলে এখানে আমরা ফর্মটাকে তৈরি করে নেই, রিডিউস টু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এখানে প্লাস, এখানে 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, তারপর দেখেন আমরা এই এক্স এর সঙ্গে, আমাদের এক্স এর সঙ্গে পি ওয়াই এটা নিলাম, এখন এটার সঙ্গে মিলে গেছে, তাই না? স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে মিলে গেছে। তাহলে এখানে আমাদের হেয়ার দেখেন, হেয়ার, তাহলে এখানে আমাদের পি ওয়াই, তাই না? পি ওয়াই সমান কত পাচ্ছেন, পি ওয়াই সমান পাচ্ছেন 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার এটা, আর কিউ ওয়াই সমান পাচ্ছেন, কিউ ওয়াই সমান এই যে এটা টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড 1 প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করে নেই। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দেখেন, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা হচ্ছে পি ওয়াই বি ওয়াই, এখানে মান বসে দেন এর, তাহলে 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, তাহলে 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, 10 ইনভার্স ওয়াই ই টু দি পাওয়ার 10 ইনভার্স ওয়াই, এটা থাক, তাই না? তাহলে দ্য জেনারেল সলিউশন ইজ কি হবে, এখানে আমাদের এক্স আসবে, তাই না? এক্স ইন্টু আই এফ ইন্টিগ্রেশন কিউ ওয়াই ইন্টু আই এফ ডিওয়াই প্লাস সি, বসায় দেন। এখানে হচ্ছে এক্স, আই এফ এর মান কত, ই টু দি পাওয়ার 10 ইনভার্স ওয়াই, তারপরে এখানে দেন কিউ এর মান কত, এই যেটা 10 ইনভার্স স্কোয়ার, আর এখানে কত, আই এফ এর মান হচ্ছে ই টু দি পাওয়ার 10 ইনভার্স ওয়াই ডিওয়াই প্লাস সি। দেখেন এখানেও ধরে নিতে হবে, না ধরে নিলে আপনি এটা পাবেন না। তাহলে লেট 10 ইনভার্স ওয়াই সমান জেড ধরে নেন। তাহলে এখানে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে ডিওয়াই, এটা ডিওয়াই দেন শুধু ডিওয়াই, আর এখানে দেন ডিজেড, তাই না? এটা সমীকরণ নাম্বার 1 দিয়ে রাখেন। তাহলে এর থেকে আমরা পাবো, এখানে এই অংশটার জন্য আমরা এটা করলাম, তাই না? তাহলে এখানে একটু উপরে যাই, 1 নম্বর থেকে দেখেন, 1 নম্বর লেফট হ্যান্ড সাইডে কোনো পরিবর্তন নাই, ই টু দি পাওয়ার 10 ইনভার্স ওয়াই, তারপরে এখানে দেখেন 1 বাই এটা বাদে আমরা কি লিখবো, ডিজেড লিখবো। তাহলে এখানে এটা হচ্ছে জেড, এটা ই টু দি পাওয়ার জেড, তাহলে এখানে সমান চিহ্ন দেন জেড ই টু দি পাওয়ার জেড ডিজেড, ঠিক আছে, প্লাস সি দিয়ে দেন। আর এটাকে পূর্বে বললাম যে এটাকে ভাঙলে আমরা পাবো
x e to the power 10 inverse y is equal to, এটা পাবেন হচ্ছে z e to the power z minus e to the power z plus c। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস থেকে এটা আসবে, ঠিক আছে। তারপরে একটু ইয়ে করে দেই, এটা দেখেন, এখানে দেখেন x e to the power 10 ইনভার্স y, এখানে z এর মান হচ্ছে কত ধরে নিছেন 10 ইনভার্স y e to the power 10 inverse y minus e to the power 10 inverse y plus c। এখন দেখেন এইটা আমরা এটা কমন নেই, কমন নিলে এটা কেটে দিব, তাহলে x e to the power 10 inverse y is equal to e to the power 10 inverse y কমন নিলাম, তাই না। কমন নিলে এখানে কি থাকবে, এখানে থাকবে 10 ইনভার্স y, এখানে থাকবে -1, আর এখানে থাকবে সির সঙ্গে e টু দি পাওয়ার -10 ইনভার্স y, তাই না। তাহলে এখানে দেখেন এটা কাটা, তাহলে আমাদের সলিউশন চলে আসছে। এই সলিউশনটা এখানে লিখে দেই, x সমান 10 ইনভার্স y -1 প্লাস c e টু দি পাওয়ার -10 ইনভার্স y। তারপর এটা অ্যান্সার, এটা। তারপরে দেখেন 5 নম্বরটা দেখেন, দেখেন 5 নম্বর অঙ্কটা দেখেন, 5 নম্বরটা এখানে dy dx এর সহগ 1 করতে হবে, তাহলে এটা দিয়ে ভাগ করে দেই, ভাগ করে দিলে এখানে তো 1 হবে, তাহলে এখানে dy dx তো চলে আসলো। তারপরে এখানে y টা রাখেন, আর এখানে আমরা x sin x, নিচে হচ্ছে কত x cos x ভাগ করেছি, তাই না। এখানে হচ্ছে তোমার cos x, উপরেরটা উপরে লিখবেন, নিচেরটা এখানে x cos x, এই, আর এখানে হচ্ছে 1/x cos x। তাহলে এখানে দেখেন আমরা কি করতে পারি, এটাকে একটু সাজাতে হবে, তাই না। রিডিউস টু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে এটা প্লাস y, এখানে দেখেন তো x x কাটা, তাহলে এখানে কত থাকলো sin x বাই cos x মানে কি 10x, 10x দিলেন, আর এখানে cos cos কাটা, তাহলে এখানে কত থাকলো প্লাস 1/x, এটা। আর এখানে আমরা কি করতে পারি, x টা নিচে রেখে দেন, আর এই 1/cos x কে আমরা sec x লিখতে পারি না, লিখতে পারি, এটা দেখেন ওই ফর্মে চলে আসছে, তাই না। তাহলে এখানে হেয়ার এখানে 10x প্লাস 1/x আর qx সমান কত পাচ্ছেন, এই যেটা sec x বাই x, এটা ঠিক আছে। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি আমাদের আসছে e টু দি পাওয়ার এটা px dx, তাহলে এখানে বসায় দেন e টু দি পাওয়ার, এখানে হচ্ছে এটা 10x প্লাস 1/x dx, তাই না। তাহলে এটার অ্যান্সারটা বের করে নেন, তাহলে 10x কে করলে কি হয়, ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার, এখানে হচ্ছে 10x কে করলে হচ্ছে ইন্টিগ্রেশন 10x, তাই না। 10x কে করলে ইন্টিগ্রেশন ln sec x, এটা হয়, তাই না। তাহলে এখানে লেখেন ln sec x, আর 1/x কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে ln x হয়, এটা। তাহলে এখানে ln x কমন নেন, তাহলে ln যদি নেই তাহলে এখানে হচ্ছে x sec x, তাই না। পূর্বের ইয়াকে আমরা এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে পাওয়া গেল আমাদের x sec x, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা। তাহলে দা জেনারেল সলিউশন ইজ, তাহলে এখানে হচ্ছে তোমার কি আছে, ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে তোমার qx if dx প্লাস c, তাই না। তাহলে এখানে বসায় দেন, মানটা বসায় দেন y, এটা হচ্ছে x ইন্টু sec x, এটা। এখানে qx এর মান বসায় দেন, qx এর মান হচ্ছে sec x x ইন্টু এটার মান কত পাচ্ছেন x sec x
ডিএক্স প্লাস সি, তাই না? এক্স এক্স কাটে দেন, তাহলে সেক স্কোয়ার হচ্ছে। উপরে যায় একটু, এখানে আমরা কত পাচ্ছি? এক্স ওয়াই সেক এক্স ইজ ইকুয়াল টু, এটা পাচ্ছি, এটা সেক স্কোয়ার, ইন্টিগ্রেশন করবো সেক এক্স স্কোয়ারকে, সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস সি, সেক স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি হয়? 10x হয়, 10x প্লাস সি। আর কিছু লিখি না, এখানে আমরা উত্তরটা লিখে দেই, এক্স ওয়াই সেক এক্স। এটা তোমার এই প্রশ্নের আনসার ছিল, ঠিক আছে? তাহলে আমাদের আনসারটা হলো এক্স ওয়াই সেক এক্স 10x প্লাস সি। এটাই তোমার আনসার, লিখে দেই এটা। দেখেন বসবেন, আমি 5 নম্বর পর্যন্ত করে দিলাম। এই ভিডিওতে 3টা অঙ্কই থাকলো, পরে আবার নেক্সট ভিডিওতে করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।